সবার কাছে একটু মাঝে মাঝে মনে হয় যে আমি একটা ব্যাচেলর করে আসছি, আবার কেন একটা ব্যাচেলর করব। তা এখানে যদি আপনি ব্যাচেলর করতে আপনার কিন্তু ডাবল, মানে আপনি যদি অন্য দেশ থেকে আসেন, ওরা আপনার আন্ডার গ্র্যাড মানে আপনার যে এসএসসি এইচএসসি অথবা এ লেভেল ও লেভেল কাউন্ট করে না। যেমন অনেকে কানাডা ইউকে থেকে আসলেও ডাবল ব্যাচেলর করতেছে, কারণ ওদের এন্ট্রি রিকোয়ারমেন্টই আপনার ব্যাচেলর লাগে। তো এই যে যে স্কুলগুলোর নাম বলছি ওগুলাই, এছাড়া একটা দুইটা আছে, যেমন লা টরেবেডে আছে, সিডনিতে আরো কিছু স্কুল আছে, ওরা আপনার ব্যাচেলর প্রোগ্রাম দেয়। যেরকম আমি পিএইচডির জন্য বলছি, ওরকমই হয়তোবা একটা দুইটা কম বেশি আমি বলতে পারি, বাট মোস্টলি এই ইউনিভার্সিটি গুলাই। তো বিডিএস অথবা ডিডিএস একই, ওরা ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, অথবা কোথাও কোথাও কোনো কোনো ইউনিভার্সিটি ডক্টর অফ ডেন্টাল সার্জারি বলে, বাট কোর্স একই, এটা দুইটাই ব্যাচেলর কোর্স। তো ওদের টিউশন ফিস গুলো আপনি দেখতে পারেন যে ডোমেস্টিকের জন্য কিন্তু অনেক কম, 12,000 থেকে 13,000 ডলার, অস্ট্রেলিয়ান ডলার অবশ্যই, পার ইয়ার। আর যদি আপনি ইন্টারন্যাশনাল হন সেক্ষেত্রে আপনার দেখেন 90 থেকে প্রায় 80,000 টু 90,000 পার ইয়ার ফর ইন্টারন্যাশনাল। এখানে আপনার দেখানো আছে ডোমেস্টিক কত আর ইন্টারন্যাশনাল কত। এরপর আপনি টিপিক্যাল এন্ট্রি, আপনার কি কি লাগবে, আপনার হাই আন্ডার গ্রাজুয়েট এন্ট্রিতে আপনার আপনার যেটা বললাম 12 শেষ করতে হবে। আপনার মার্কস এগুলা সব দরকার সাধারণত এখানকার লোকালদের জন্য। ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টের জন্য আইএলটিএস লাগবে অথবা পিটি। আর আপনার এভিডেন্স লাগবে যে আপনি একটা ব্যাচেলর করছেন অলরেডি। আপনার কিছু লোনের ব্যাপার আছে, এগুলো আমি পরে কথা বলবো। আচ্ছা, এখন আমার অনেকের কাছে কোশ্চেন যে পার্মানেন্ট রেসিডেন্সি পাথওয়ে ফর ডেন্টিস্ট, কি কি পিআর পাথওয়ে আছে। তো ফার্স্টে আমরা যেটা বলবো যে কি রিকোয়ারমেন্ট, যে মাস্টার্স ডিগ্রি অর হায়ার ডিগ্রি। সো কি রিকোয়ারমেন্টে আপনার মাস্টার্স ডিগ্রি অর হায়ার ডিগ্রি আছে আপনার এখানে। আপনার হাইলি আপনার ইউনিভার্সিটি লেকচারার পাথওয়ে, যেটা যদি আপনি আহ, আপনার যদি মাস্টার্স একটা ডিগ্রি থাকে, আপনার যদি 5 বছর টিচিং এক্সপিরিয়েন্স থাকে, আপনার যদি কিছু রিসার্চ পেপার থাকে, পাবলিকেশন, যারা আর কি আমাদের এখানে টিচার আছে তাদের জন্য এটা মেইনলি, তাহলে আপনারা ডাইরেক্ট ইউনিভার্সিটি লেকচারার হিসেবে পিআর এর জন্য স্কিল অ্যাসেসমেন্ট করতে পারেন। স্কিল অ্যাসেসমেন্ট করতে কত টাকা খরচ হবে অনেকে জিজ্ঞেস করে, যে আপনার আপনি যদি নিজে করেন সেই ক্ষেত্রে $1,096 আপনার অস্ট্রেলিয়ান, অথবা $1,200 মতো। আর আপনাকে প্রায়োরিটি প্রসেসিং করলে আরো $800, মানে প্রায় $2,000 যদি আপনি প্রায়োরিটি প্রসেসিং দেন। নর্মালি 4 সপ্তাহ মতো সময় লাগে, বাট আপনি চাইলে 2 সপ্তাহে ওরা দিয়ে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি ধরে রাখেন যে এত তো মানে $1,200 লাগবে আপনার। আর আপনি এটা করার পরে আপনার যদি স্কিল অ্যাসেসমেন্ট পজিটিভ হয়, যদি আপনার ওইটা, তাহলে আপনার কিছু এটা ভেট অ্যাসেস এর পরে আপনি ইংলিশ টেস্ট দিবেন। ইংলিশ টেস্ট দিয়ে আপনি ডাইরেক্ট স্কিলে ইওআই সাবমিট করবেন, মানে পিআর এর জন্য অ্যাপ্লিকেশন। এরপর যদি আপনার পয়েন্ট ভালো হয়, যদি আপনার 70 থেকে 80, সাধারণত ইউনিভার্সিটি লেকচারের জন্য বলে, যদি আপনি দেখেন যে আপনি অস্ট্রেলিয়ান পিআর ক্যালকুলেটর দিয়ে একটা নাম আছে, ওখানে যে আপনি 189 ভিসা লিখবেন, সিলেক্ট করলে আপনার বয়স, আপনার কি কি ডিগ্রি আছে, আপনার মাস্টার্স আছে, আপনার পিএইচডি আছে, আপনার কত বছরের ওভারসিজ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মানে আপনার অস্ট্রেলিয়ার বাইরে কত বছর আপনি কাজ করছেন, সব দিলে ওরা আপনাকে একটা পয়েন্ট দিয়ে দিবে। ওই পয়েন্টটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে এলিজিবল কিনা। বিফোর ডুইং দ্য স্কিল অ্যাসেসমেন্ট আপনি ওইটা চেক করে নিতে পারেন। তো মোটামুটি 70 থেকে 85 পয়েন্টের মধ্যে থাকলে আপনার একটা চান্স আছে। কিন্তু একটা জিনিস নোট ডাউন করবেন, যে দিস ইজ অ্যান অল্টারনেটিভ পিয়ার পাথওয়ে। A positive skill assessment don't give you job automatically in Australia. To get a job as a lecturer, আপনার আপনার অবশ্যই একটা পিএইচডি থাকা লাগবে, এবং আপনার রিসার্চ এবং একাডেমিক অ্যাক্টিভিটিস থাকা লাগবে, এবং আপনার প্রোফাইল খুবই ভালো হইতে হবে। এন্ড ইটস ভেরি কম্পিটিটিভ। আপনার অস্ট্রেলিয়ান আপনি ইউনিভার্সিটি লেকচারার হিসেবে এখানকার যারা পিএইচডি করছে তারাও কিন্তু আপনার মানে কখনো ইয়ে করে না, আপনার আপনার জব পায় না। তো সো বাইরে থেকে পাওয়া আরো ডিফিকাল্ট। ওকে, সো এখন আমরা আসি যে এখন আমরা আসি নেক্সট আমার ইউনিভার্সিটি লেকচারার বাদে আপনার আর কি কি পাথওয়ে আছে। সো ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনার পাথওয়ে যেটা হচ্ছে ডামা পাথওয়ে বলে, যে আপনি এটা এটার জন্য আপনাকে আগে অস্ট্রেলিয়াতে আসতে হবে।
কিছু এরিয়া আছে ডামা লিস্টেড এরিয়া, যেমন কুইন্সল্যান্ড, টাউন্সভিলি, ফার নর্থ কুইন্সল্যান্ড, টাউন্সভিলি, গোল্ডফিল্ড, ইস্ট ক্যাম্বলে, তারপর কেইনস, আরো কিছু এরিয়া আছে। এগুলা এরিয়াতে যদি আপনি ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন 2 বছর, তাইলে আপনি, আমরা সবাই অনেকেই জানি যে অস্ট্রেলিয়াতে ডেন্টিস্টরা এসে সবার আগে যে জবটা পায় সেটা হচ্ছে অ্যাজ এ ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, এন্ড ইটস কোয়াইট, আমি বলবো খুব ভালো একটা জব, কারণ ওদের পে যেটা, মানে আপনি একজন যদি আসেন ওটা দিয়ে আপনি আপনার, মানে কেউ যদি আপনার হাজবেন্ড ওয়াইফ দুজনে আসেন, একজন যদি ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন, মানে যেই স্যালারি, ফুল টাইম কাজ করে যেই স্যালারি পাবে ওটা দিয়ে, মানে বাসার আপনার ইনিশিয়ালি যদি হাজবেন্ড ওয়াইফ এবং একটা বাচ্চা থাকে আপনার খরচ চলে যাবে। আর বাকি আরেকজনের মানে আরেকজনের ইনকাম দিয়ে আপনারা টিউশন ফিস দেন, অনেক ফ্যামিলি এরকম করে আর কি। তো এই ডেন্টাল অ্যাসিস্ট্যান্টরা যদি আপনার, যেরকম কিছু কিছু এরিয়া আছে এইসব এরিয়াতে যদি কাজ করে, তাহলে আপনি 2 বছর কাজ করার পরে আপনার এমপ্লয়ি স্পন্সর আছে। সো ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট ডামা পাথওয়ে, এটা নিয়ে আমি লিঙ্কটা দিয়ে দিব। সো এটা নিয়ে আপনারা একটু স্টাডি করতে পারেন যে এটা একটা পাথওয়ে, কিন্তু ফর দ্যাট বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে আপনার কাম টু অস্ট্রেলিয়া ফার্স্ট, ম্যানেজ এ জব অ্যাজ এ ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, দেন ডু স্কিল অ্যাসেসমেন্ট। নট অনলি অস্ট্রেলিয়ার অবশ্যই ডামা রিজনের মধ্যে, ডামা রিজন গুলা কি কি, এই যে এখানে লিস্ট আছে, আরো কিছু আছে, আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। ওকে, নেক্সট আমরা চলে যাই যে মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট, যেটা আমরা বলছিলাম ওইখানেও পিয়ার পাথওয়ে আছে। ওই ডিগ্রি করার পরে আপনি ডাইরেক্ট, যদি আপনার ওই ডিগ্রি করলে, অস্ট্রেলিয়ান ডিগ্রি করলে আপনার পয়েন্ট অটোমেটিক 80 পয়েন্টস চলে আসে। তো ওটাতে আপনি চাইলে ডাইরেক্ট আপনার পিয়ার পাথওয়ে আছে ওইখান থেকে। ওকে, তারপর আসি, হোয়াট অপরচুনিটি ইউ হ্যাভ আফটার পার্মানেন্ট রেসিডেন্সি। এখন মনে করেন আপনি অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটি লেকচারার হিসেবে অথবা আপনি মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট হিসেবে এসে ডিগ্রি করে আপনি পিআর পেয়ে গেছেন। এখন আপনি কি করবেন? কারণ আপনার তো কোনো ভিশন ছিল না। যদি আপনি ভিশন নিয়ে আসেন তাহলে ইউ হ্যাভ সো মেনি থিংস টু ডু। আপনি অস্ট্রেলিয়া পিআর পাথ হওয়ার সবার আগে আপনি বিডিএস করতে পারবেন, কারণ আপনার কোয়ালিফিকেশন, আপনি অলরেডি ব্যাচেলর করা, আপনি অস্ট্রেলিয়াতে অলরেডি আছেন, আপনার পিআর হয়ে গেছে, আপনি অন্য অন্য ক্যান্ডিডেট থেকে অনেক আগায় গেছেন। এবং আপনার এডিসি পাথওয়ে অবশ্যই, আমি জানি তাহিতি আপু আছে, ইটস কোয়াইট, মানে মানে হেল্পফুল, লাইক অল্প সময় আপনি পাচ্ছেন, কিন্তু এরপরও এই এক্সামটা অনেক কঠিন, আর অনেকের জন্য অনেক বেশি হ্যাকটিক। সো যারা আর কি একটা কোর্সে ঢুকে ডিগ্রিটা শেষ করতে চান, একই কথা, আপনি রেজিস্ট্রেশন পাচ্ছেন সেখানে, তাদের জন্য এই অপশনটা আছে। এখানে আপনি যদি পিআর হয়ে যান, আপনার অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আপনাকে এইচইসিএস অথবা হেল্প যেটা বলে, ওরা এই লোনটা আপনাকে প্রোভাইড করে, এবং এই লোনটা আপনাকে স্টুডেন্ট প্রতি ইয়ারে দিবে। এবং এটা কিন্তু আপনার যখন আপনি জবে ঢুকবেন তখন আপনার কাটা শুরু করবে, এর মধ্যে কিন্তু এই লোন কাটবে না, মানে কোনো পে ব্যাক লাগবে না। তো আপনার যদি অস্ট্রেলিয়াতে আপনি পিআর হন, তাহলে আপনার টিউশন ফিস 80,000 থেকে নেমে 10,000 হয়ে যাবে পার ইয়ার। and 10,000 is not much, like 8 লাখ 9 লাখ টাকা বাংলাদেশি টাকায়। তো বাংলাদেশ মেডিকেলে কেউ কেউ পড়তে গেলে এখন 5 বছরে 60-70 লাখ টাকা লাগে। সো ইটস লাইক ভেরি চিপ যদি আপনার অস্ট্রেলিয়ান ডিডিএস অথবা বিডিএস করতে চান। আর ইন্টারন্যাশনাল জন্য ইটস ভেরি এক্সপেন্সিভ, বাট ইন্টারন্যাশনাল জন্য কোনো লোন নাই, সব লোন গুলো আপনার মেনলি ডোমেস্টিক ক্যান্ডিডেট জন্য। তো এই লোন গুলো আপনাকে কি কি দিবে, কোর্স ফি পে প্রোভাইড করবে, যে $10,000 ওইটাও আপনাকে দেওয়া লাগতেছে না, লোন থেকে আপনি দিতে পারতেছেন। আপনার স্টুডেন্ট সার্ভিস আরো কিছু কিছু ফি থাকে, ওগুলা ওরা দিয়ে দিবে। আর যদি আপনি অন্য দেশে যেয়ে পড়তে চান, আপনি অস্ট্রেলিয়ান পিআর হওয়ার পরে, ওরা যদি কমন হেলথ সাপোর্টেড প্লেস হয় তাহলে ওইটা ওরা পে করে, ওইটারও টিউশন ফিস পে করে। তো বিডিএস এর পরে আমাদের আরেকটা অপশন আছে এম ক্লিন ডেন্ট, উইচ ইজ কোয়াইট এক্সপেন্সিভ, বাট ইটস আনাদার পাথওয়ে। যদি কেউ বিডিএস করতে না চান, সে চাইলে আপনার এম ক্লিন ডেন্ট অথবা ডি ক্লিন ডেন্ট করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার ডোমেস্টিক স্টুডেন্টদের জন্য $60,000 পার ইয়ার, 3 বছরের কোর্স, আপনি স্পেশালিস্ট পাথওয়ে এটা। সো আপনি এখানে, আপনার যদি ডেন্টাল ডিগ্রি থাকে, কারেন্ট ডেন্টাল রেজিস্ট্রেশন থাকে, অথবা আপনার লিমিটেড রেজিস্ট্রেশন থাকলেও হবে, কিংবা আপনার রেজিস্ট্রেশন না থাকলেও ওরা আপনাকে লিমিটেড রেজিস্ট্রেশন দিয়ে দিবে ডিগ্রি করার সময়, কারণ আপনার তো পেশেন্ট দেখতে হবে যেহেতু আপনার একটা ক্লিনিক্যাল কোর্স। এবং আপনার 2 ইয়ার্স পোস্ট গ্রাজুয়েশন এক্সপিরিয়েন্স, অথবা আপনার ওই যে পিজিটি করে অনেকে 2 বছরের, ওইগুলাও কাউন্ট হবে, বাট এটা একটা সার্টিফাইড, আপনি 2 বছর যে কাজ করছেন আপনার ডিগ্রি কমপ্লিট করা বিডিএস এর পরে, ওটার একটা লেটার লাগবে। এবং ইংলিশ রিকোয়ারমেন্ট একই, ইংলিশ টেস্ট দিতে হবে, কম্পিটিটিভ সিলেকশন, কারণ এখানে ইন্টারভিউর মাধ্যমে সবাই সিলেক্ট করে, এবং এখানে মোস্টলি যারা এখানে অস্ট্রেলিয়া পিএইচডি করে তারাই অ্যাপ্লাই করে। সো ইটস ভেরি কম্পিটিটিভ, কারণ তারা পিএইচডি করার পরে তারা চিন্তা করে যে আবার আমরা লাইসেন্সিং এক্সাম দিব, নাহলে আবার বিডিএস এ ভর্তি হবো, এই একটা ডিলেমার মধ্যে থাকে, তখন তারা যায় এখানে অ্যাপ্লাই করে, কারণ এখানে তাদের একটা অপশনস আছে, কারণ যেহেতু এই $60,000 আপনি লোনে দিতে পারবেন।
তো ইন দ্যাট কেস আপনার অস্ট্রেলিয়াতে রেজিস্ট্রেশন দিবে আপনাকে। অনেক সময় অস্ট্রেলিয়াতে রেজিস্ট্রেশন দিলে আপনি নিউজিল্যান্ডে যাও এটা রেজিস্ট্রেশন পাবেন অ্যাজ এ স্পেশালিস্ট হিসাবে।